জীবনের লক্ষ্য শুধু আমাদের সুখকে প্রভাবিত করে না, আমাদের জীবনের রূপও নির্ধারণ করে। ভাবো তো, তুমি কোনো লক্ষ্য ঠিক করলে আর দেখলে চিন্তা, সিদ্ধান্ত ও অনুভূতিগুলো কেমন যেন ওই লক্ষ্যকে ঘিরেই ঘুরছে। লক্ষ্য শুধুমাত্র গন্তব্য নয়, লক্ষ্য কি আমাদের পরিচয় নির্ধারণ করে? চলো আজ এই নিয়ে একটু চিন্তা ভাবনা করি। লক্ষ্য আমাদেরকেও বদলে দেয়। যখন আমরা লক্ষ্য ঠিক করি তখন আমরা শুধু কাজ করার পরিকল্পনা করি না, বরং আমাদের নিজের একটা ছবি তৈরি করি। ধরো কেউ লেখক হতে চায়, শুধুমাত্র লেখার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না, সে নিজেকে গল্পকার হিসেবে দেখতে শুরু করে, পড়ে, পর্যবেক্ষণ করে এবং নিয়মিত লেখা শুরু করে। এই পরিবর্তন শুধু বাইরের নয়, এটা ভেতরেরও। নিজের সম্পর্কে তার ভাবনা বদলে যায় এবং নতুন পরিচয় পেয়ে সে তার জগৎকে একটু অন্যভাবে দেখতে চায়। তার দেখার ধরনও আস্তে আস্তে পাল্টে যায়। তাই তোমরা যারা আজ আমার কথাগুলো শুনছো, একটু নিজেকে জিজ্ঞেস করো তো, তুমি কি হতে চাও? মানুষ হিসেবে কিভাবে এই পৃথিবীর কাছে তোমার পরিচিতি পেতে চাও? আজ যে লক্ষ্য তুমি ঠিক করবে সেটাই তোমার ভবিষ্যতের রূপ দেবে। লক্ষ্য আমাদের পছন্দ অপছন্দকে প্রভাবিত করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা ভাবতে চেষ্টা করি, তবে দেখবে লক্ষ্য আমাদের প্রতিটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। অনেক সময় আমরা তা বুঝতেও পারি না। ধরো একজন ছাত্র ভালো ফলাফল করার স্বপ্ন দেখছে, তার লক্ষ্য পড়াশোনাকে বেশি গুরুত্ব দিতে শেখায়। ঠিক একইভাবে যদি কেউ মনের শান্তি পেতে চায়, তাহলে সে স্বাভাবিকভাবেই ঝগড়া এড়িয়ে চলার চেষ্টা করবে। আমাদের লক্ষ্যগুলো আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। তাই যদি কখনো তুমি লক্ষ্যহীন বা বিভ্রান্ত বোধ করো, তবে একবার নিজেকে প্রশ্ন করো, আমার লক্ষ্য কি? তোমার কাজের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য কেবল চিন্তাই বা পরিকল্পনায় সীমাবদ্ধ নয়, লক্ষ্য আবেগের সঙ্গেও জড়িত। আবার লক্ষ্য অর্জনে এগিয়ে না গেলে তোমার মনে যে হতাশা আসে, সেটাও তো এক ধরনের ইঙ্গিত। তোমাকে জানান দেয় তুমি তোমার উদ্দেশ্য থেকে সরে যাচ্ছ। তোমার লক্ষ্য পূরণের যাত্রা চেষ্টা, পরিশ্রম ও শেখার প্রতিটি ধাপ পৌঁছানোর থেকেও বেশি আনন্দদায়ক। জীবন সব সময় একই রকম থাকে না। সুখী ও অসুখী মানুষের প্রধান পার্থক্য হলো তাদের পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা। তাদের লক্ষ্য নতুনভাবে ঠিক করতে তারা দ্বিধা করে না। সুখী মানুষ পরিবর্তনকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে। তারা সমস্যাকে শেখার সুযোগ হিসেবে দেখে, নতুনভাবে কৌশল ঠিক করে। তোমাকে জিজ্ঞেস করো তুমি নিজেই, পরিবর্তনকে কি তুমি ভয় পাচ্ছ? তোমার জন্য 3টে সহজ উপায় আমি আজ তোমাকে বলছি, যেগুলো তোমার লক্ষ্য এবং জীবনে সুখ আনতে সাহায্য করবে। নিজের সত্যিকারের লক্ষ্য ঠিক করো। অন্যের চাপে লক্ষ্য নির্ধারণ করো না। যা তোমার মন থেকে আসে সেটাই বেছে নাও। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। জীবনের প্রতিটা বাঁকগুলোকে ধরার চেষ্টা করো এবং সেখান থেকে কিছু শেখারও চেষ্টা করো। প্রতিটা দিনে ছোট ছোট অর্জন করা থেকে তুমি তোমার যাত্রাপথের আনন্দ খুঁজে নেবে। শুধু গন্তব্যে পৌঁছে আনন্দ খোঁজা তোমার কখনোই লক্ষ্য নয়। আজ থেকেই তুমি তোমার ভবিষ্যৎ গড়তে শুরু করতে পারবে, লক্ষ্যই যদি তোমার দিশারি হয়। আমি আশা করব আজকের কথাবার্তা তোমার জীবনে লক্ষ্য এবং সুখ সম্পর্কে নতুন ভাবনার জন্ম দেবে।
মনে রাখবে, তুমি তোমার জীবনের স্থপতি। পরবর্তী কথাবার্তা পর্যন্ত স্বপ্ন দেখো, বড় কিছু করার চেষ্টা করো, সবার উপরে আনন্দে থাকো।